কিঞ্জল আর অনিকেতের অনুষ্ঠান দেখে দারুণ খুশি হলো শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। শ্যামলীর পায়ে ব্যথাটা ঠিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে অনিকেত, কিন্তু কোনোভাবেই শ্যামলী দাঁড়াতে পারছে না। এরপরই এটা দেখার পর মনে মনে বলতে থাকে শ্যামলী, আমি কি আদৌ পারবো দাঁড়াতে? আর এদিকে তৃষা মনে মনে ভাবে ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না, এক্ষুনি গিয়ে বড় মামিকে আর মাকে এই কথাটা বলতে হবে। এদিকে শ্যামলী মোটামুটি দাঁড়িয়েছে। তারপরেই অনুষ্ঠানের নাম ঘোষণা হয়ে যায়, আর তারপর সবাই মিলে এসে স্টেজে নাচ করতে শুরু করে, যেটা দেখার পর প্রত্যেকেরই খুবই ভালো লাগে আর বলে সত্যি এবারের রবীন্দ্র জয়ন্তীটা কিন্তু জাস্ট জমে গেছে। পরবর্তী সময়ে পরের যে অনুষ্ঠানটা রয়েছে সেটা হচ্ছে গান করা, অনিকেতের গান করা। অনিকেত তো এসেছে গান করবে বলে গিটার বাজিয়ে, কিন্তু স্টেজে গিয়েও অনিকেত ফিরে চলে আসে আর বলে শ্যামলী আমি গান করতে পারবো না, আমার হাত পা কাঁপছে, কিঞ্জল নেই, আমি কি করে গান গাইবো। অনিকেত খুবই কান্নাকাটিও করতে থাকে, যেটা দেখার পর খারাপ লাগে অপরাজিতার নিজেরও। এরপর শ্যামলী অনিকেতকে আরও বেশি করে বলতে থাকে আর বলে স্যার আপনাকে করতেই হবে স্যার, আপনাকে ওই দেখুন স্যার, কিঞ্জল স্যার দূরে দাঁড়িয়ে রয়েছে, কিঞ্জল স্যার গান করছে স্যার, আপনি যান, আপনাকে করতেই হবে। এরপর অনিকেত ভাবে সত্যি কিঞ্জল চলে এসেছে আর দাঁড়িয়ে গান করছে। এরপরে অনিকেত নিজেও গান করতে শুরু করে, সাথে রয়েছে রোহিণী, প্রতিম, সবাই মিলে সুরে সুর মিলিয়ে গান করছে। কিঞ্জল তো ফিরে আসেনি, কিন্তু কিঞ্জলকেই যেন চোখের সামনে দেখতে পাচ্ছে অনিকেত, আর দারুণভাবে গানটা করে। আর এরপরেই শ্যামলীর চোখ থেকে জল বেরিয়ে গেছে আর বলে অবশেষে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হলো। এর পরের দিন সেই রাত্রেই চলে গেছে অনিকেত শ্যামলীর ঘরে আর বলে স্যার কিছু বলবেন? অনিকেত বলে হ্যাঁ শ্যামলী, কিছু কথা বলার ছিল। আজকে যেভাবে আপনি অনুষ্ঠানটা সম্পন্ন করলেন, আমার একবারও মনে হয়নি জানেন যে কিঞ্জল আমাদের মধ্যে নেই। মনে হচ্ছিল কিঞ্জল আমাদের মধ্যেই আছে, আমাদের সাথেই আছে, আর আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। থ্যাংক ইউ শ্যামলী, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শ্যামলী তখন বলে আমি আর কি বা করলাম, সবটাই তো আপনারা সবাই মিলে করেছেন। আপনারা সবাই মিলে যদি আমাকে সাহায্য না করতেন আমি কিছুই করে উঠতে পারতাম না, তাই আমার আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আপনারা যেভাবে অনুষ্ঠানটা করেছেন সত্যি অতুলনীয়। এরপর অনিকেত বলে আমি জানি না কিঞ্জল ভালো আছে কিনা, খারাপ আছে কি বা আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু আমি সবসময় চেয়ে এসেছি, এখনও এটাই চাই, ও যেখানেই থাকুক ভালো থাকুক আর খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসুক। শ্যামলী বলে নিশ্চয়ই ফিরে আসবে স্যার, নিশ্চয়ই ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। অনিকেত মনে মনে ভাবে শ্যামলী আমাদের জন্য এত কিছু করছে, আমরা শ্যামলীকে এত কষ্ট দেব কি করে ঠাকুর? কি করে আমি ওনাকে বলবো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে? কি করে বলবো এক্ষুনি বেরিয়ে যান, আমার জীবন থেকে বেরিয়ে যান? আমি তো বুঝতে পারছি না। অন্যদিকে শ্যামলী ভাবে আজকে আমিও খুব সুন্দরভাবে নাচ করেছি, এবার সবাইকে বুঝিয়ে দিয়েছি আমিও নাচের শিল্পটা ভালোই জানি, তিস্তার থেকে আমিও কোনো অংশে কম নই। এরপরেই তখন অনিকেত বলে শ্যামলী আপনি জানেন অনেক কিছু, বাড়িতে অনেক কিছু হচ্ছে তিস্তা আর আমাকে নিয়ে। এরপর শ্যামলী বলে স্যার কোনটার কথা বলছেন, আমি তো বুঝতে পারছি না। অনিকেত বলতে গিয়েও বলতে পারে না, আর বুঝতে পারে এই কথাটা যদি শ্যামলীকে বলা হয় তাহলে শ্যামলী সত্যি খুব কষ্ট পাবে, কিন্তু শ্যামলীকে আমি কষ্ট দিতে পারবো না, তাই অনিকেত চুপ হয়ে রয়েছে। শ্যামলীও সেটা বুঝে গেছিল যে অনিকেত এই কথাটা বলতে পারবে না, কারণ শ্যামলীর খারাপ লাগবে বলে। শ্যামলী বলে জানেন স্যার, আমার মনে হয় আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি যেখান থেকে পারতাম কিঞ্জল স্যারকে ঠিক ফিরিয়ে নিয়ে আসতাম। কিঞ্জল স্যার এসে বললেই তো আপনারা বিশ্বাস করবেন আমি কিছু করিনি। কিঞ্জল স্যারের ফিরে আসাটা দরকার স্যার, আমিও চাই কিঞ্জল স্যার ফিরে আসুক। মহেশ্বরের কাছে সব সময় এইটাই প্রার্থনা করি যে কিঞ্জল স্যার সুস্থ হয়ে এই বাড়িতে ফিরে আসুক, এটাই, আর কোনো কিছু চাই না আমি। আর এটা শুনে অনেকে তো অবাক হয়ে যায়।